এটা কি বাংলাদেশের ভোট? এটা কি বাংলাদেশে ভোট নেত্রকোনাতে? এটা কি গোপালগঞ্জে ভোট হচ্ছে? রায়গঞ্জে 371 নাম দেখুন, নাম দেখুন। আমি সব খেটে খুঁটে বের করেছি, আমি সব বের করেছি, ছাড়বো না। ডু অর ডাই ডেমোক্রেসি, সেভ ডেমোক্রেসি, বাঁচাতেই হবে ডেমোক্রেসিকে। আরো একবার জ্বলে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতদিনের রাজভবনে গিয়েছিলেন 100 জন প্রতীকী এই উপনির্বাচনে হিন্দুদের নিয়ে, যারা হিন্দু হওয়ার জন্য শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন তাদেরকে নির্বাচন বা গণতন্ত্রে পার্টিসিপেট করতে দেওয়া হয়নি, ভোট দিতে দেওয়া হয়নি। বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান আমাদের জন্য লিখে দিয়েছিলেন, ভোটের যে অধিকার আমাদের দিয়ে গিয়েছিলেন, পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য আজকে তা বিপন্ন, এমনই মারাত্মক অভিযোগ করলেন বিরোধী দলনেতা। তিনি বলছেন যে এতদিন পর্যন্ত শুধুমাত্র বিরোধীদের আটকে দেওয়ার একটা ছক কষছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তথা তৃণমূল নেতৃত্ব, তবে এবার থেকে তারা হিন্দু হলেই কিন্তু গণতন্ত্রের উৎসবে আটকে দিয়ে নিজেদের জয় ছিনিয়ে আনার একটা ভয়ঙ্কর প্রচেষ্টা চালাচ্ছে, যা মারাত্মক বলে অভিযোগ তুলেছেন। শুধু তাই নয়, যা যা তথ্য দিয়েছেন বিরোধী দলনেতা, আপনাদের চোখ কপালে উঠবে। আপনাদের প্রথমে একটা ঝলক দেখালাম। রায়গঞ্জের নির্বাচনে 371 জন এই ধরনের প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের নামের লিস্ট পড়ছিলেন শুভেন্দু অধিকারী। কার্যত চমকে যাচ্ছিলাম। যতগুলো নাম পড়লেন তার মধ্যে প্রত্যেকটাই সংখ্যালঘু সম্প্রদায়ের। দেখুন, আমরা সকলেই অবহিত বা আমরা সকলেই জানি ধর্মের ভিত্তিতে কিন্তু ভাগাভাগি হয়ে ভোট হওয়া উচিত নয়, তবুও কিন্তু এটাই হাকিকত। এই পশ্চিমবঙ্গের 90% সংখ্যালঘু মানুষ তৃণমূলকে সাপোর্ট করে এবং তাদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেস ভোট মেশিনারি পরিচালনা করে বলে মারাত্মক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তিনি যে নামের লিস্টগুলো পড়লেন তার মধ্যে সবগুলোই সংখ্যালঘু এবং তিনি বলেছেন এই 371টি লিস্ট এক্স হ্যান্ডেলে দিয়ে দেবেন, সেই লিস্টও তিনি দিয়ে দিয়েছেন। সেই লিস্ট পড়ে আমি অন্তত 80 থেকে 90% মানুষের নাম সংখ্যালঘু সম্প্রদায়ের পেলাম, যারা পোলিং অফিসার কিংবা প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছিল। এবং মারাত্মক অভিযোগ, শুভেন্দুবাবু বলছেন যে এটা কি বাংলাদেশে ভোট হচ্ছে। আমি চমকে গেলাম তার স্পিচ শুনে। সত্যি কার্যত একজন সাধারণ মানুষ হয়ে পশ্চিমবঙ্গের ডেমোক্রেসি কিভাবে রক্ষা পাবে তা নিয়ে যথেষ্টই উদ্বেগ হতে হয়। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য শুনলে আশা করি উদ্বেগ আপনাদের আরো কয়েক গুণ বেড়ে যাবে। সত্যি মনে হবে এটা কি পশ্চিম বাংলায় ভোট হচ্ছে নাকি বাংলাদেশে ভোট হচ্ছে। শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য। দেখুন, 371 জন প্রিজাইডিং পোলিং এনেছে ডালখোলা, চাকুলিয়া, গোয়ালপুকুর থেকে। আমি একটা পৃষ্ঠা পড়ছি, বাকিটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নেবেন। ঝিটকিয়া এফপি স্কুল, রুম নাম্বার এন আনোয়ার আলম, সাব ইন্সপেক্টর অফ স্কুল, ইটাহার সার্কেল। বুথ নাম্বার 3 পাখাম্বা এফপি স্কুল, মোহাম্মদ রফিক। পাখাম্বা এফপি স্কুল সেকেন্ড পার্ট, মোহাম্মদ সাগর। পাখাম্বা এফপি স্কুল মুখতার হোসেন। নারায়ণপুর এফপি স্কুল নজরুল ইসলাম, সামিদুর রহমান, মীর মোহাম্মদ মাসুম, আনোয়ারুল হক, সাবির হোসেন, মোহাম্মদ আরাজুল হক, একরামুল হক, মুখতার আলী চৌধুরী, মোহাম্মদ শামীম আক্তার, আসাউজ্জামান চৌধুরী। সব দে আর কামিং ফ্রম ডালখোলা, ইটাহার, চাকুলিয়া, গোয়ালপুকুর 371। হু আর দে? আমার সোশ্যাল মিডিয়ায় আমি এদের এক্সপোজ করব। এই 371 জন নাম পড়ুন। এটা কি বাংলাদেশের ভোট? এটা কি বাংলাদেশে ভোট নেত্রকোনাতে? এটা কি গোপালগঞ্জে ভোট হচ্ছে? রায়গঞ্জে 371 নাম দেখুন, নাম দেখুন। আমি সব খেটে খুঁটে বের করেছি, আমি সব বের করেছি, ছাড়বো না। ডু অর ডাই ডেমোক্রেসি, সেভ ডেমোক্রেসি, বাঁচাতেই হবে ডেমোক্রেসিকে, বাঁচাতেই হবে হিন্দুদের। হিন্দু হওয়ার জন্য ভোট আটকাতে পারে না। হিন্দুদের মধ্যে সিপিএম আছে, তৃণমূল আছে, সব দল আছে। দে আর হিন্দু। ফর দ্যাট রিজন মমতা ডিড নট অ্যালাউ দেম টু কাস্ট দেয়ার ভোট। কোন রাজ্যে বসবাস করছি আমরা? আগে বিজেপিকে আটকাতো, বিরোধীদের আটকাতো, এখন হিন্দু হলেই হাউসিং কে আটকাচ্ছে, গ্রামের পর গ্রাম আটকে দিচ্ছে, হিন্দু গ্রাম।
পুলিশের প্রোটেকশনে গুন্ডারা করছে, আর কেন্দ্রীয় বাহিনীর হাত পা বাঁধা, বুথের গেটে দাঁড় করিয়ে রেখেছে। এপিক কার্ড চেক করার ক্ষমতা নেই প্রিজাইডিং অফিসারের রুমে। আর প্রিজাইডিং অফিসার কারা? প্লিজ, আমি ব্যানার বানিয়ে পোস্ট করে দিচ্ছি এক্স হ্যান্ডেলে। 371 প্রিজাইডিং এন্ড পোলিং মার্ক ইন রায়গঞ্জ অ্যাসেম্বলি। সেম জিনিস করেছে ডায়মন্ড হারবারে। তারও প্রিজাইডিং পোলিং এর নাম আমি এক্সপোজ করব, অপেক্ষা করে থাকুন। পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচাতে হবে। হার জিত হয়, যে ট্রেন 24-এ চালু করেছে তৃণমূল, একে রুখতেই হবে। এটা রোখার জন্য যা যা লড়াই করার আমরা করব। শুনলেন বন্ধুরা, গত দিনে আপনাদের এরকম দুটো পর্ব এনেছিলাম যেখানে আমি বলেছিলাম যে একমাত্র বিজেপি বা বিরোধী দলের মুখ হতে পারেন শুভেন্দু অধিকারী, যিনি এমন কিছু তথ্য সামনে নিয়ে আসেন যেটা বিজেপির আর কোনো নেতা নিয়ে এসে মানুষের ওপর বা যারা এই রাজ্যের শাসক দলের অত্যাচারে অত্যাচারিত তাদের বিরুদ্ধে শুধুমাত্রই আস্থা দেখাতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কথা দিয়েছিলেন 100 জন হিন্দু পরিবারকে নিয়ে, হিন্দু মানুষদের নিয়ে, ভোটারদের নিয়ে রাজভবনে দেখা করবেন, যাদেরকে শুধুমাত্রই হিন্দু হওয়ার জন্য ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। শুভেন্দুবাবু বলছেন হিন্দু হলে যে তারা বিজেপি হবে এমনটা নয়, হিন্দু মানে তারা তৃণমূল হতে পারে, তারা সিপিএম হতে পারে, তারা বিজেপি হতে পারে, কিন্তু এখন ট্রেন্ড হয়ে গিয়েছে বিজেপিকে আটকানো নয়, হিন্দুদের একেবারেই নির্বাচনে আটকে দাও। এবং সেই তথ্যই রাজভবনে গিয়ে গতদিনে তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার প্রত্যেকটি তথ্য আপনাদের একেবারেই আজকের পর্বেই শোনাবো। এবং আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, আপনাদের বারবার বলেছি যে এই রাজ্যে এইভাবে চলতে থাকলে যে কোনো নির্বাচন, আগামী 100 বছর নির্বাচন বিজেপি হেরে যাবে। যদি এই একই পরিকাঠামোয় একই পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে কোনোদিনই মানুষের রায় একেবারেই ভোট বাক্সে সেটা প্রতিফলিত হবে না বা পার্শিয়ালি প্রতিফলিত হবে, যেটা কোনোদিনই বিচার করে না যে মানুষ কার ওপর বেশি আস্থা রাখছে, তৃণমূল কংগ্রেসের ওপর নাকি বিরোধী দলের ওপর। যে পদ্ধতিতে পশ্চিমবঙ্গে ভোট করানো হয় তার উপর নির্ভর করে যদি বিজেপি আগামী নির্বাচনে বা আগামী 26-এর বিধানসভা নির্বাচনে যায়, তাহলে একেবারেই পরাজয় নিশ্চিত। সে যতই মানুষের তৃণমূল কংগ্রেসের ওপর ক্ষোভ থাকুক না কেন, সে যতই মানুষ তৃণমূল কংগ্রেসের এগেনস্টে ভোট করাতে বা করতে ইচ্ছুক থাকুক না কেন, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কিন্তু ভোট বাক্সে আসল রেজাল্টটাকে উল্টে দেওয়া হয়। এবং সেই বক্তব্যই বললেন বিরোধী দলনেতা। তিনি 3টি দাবি জানিয়ে এসেছেন গতদিনে। রাজভবনে দেখা করে, রাজ্যপালের সঙ্গে দেখা করে তিনি 2 বা 3টি দাবি জানিয়ে এসেছেন। তার মধ্যে প্রধান যেটা হচ্ছে যে তিনি রাজ্যপালকে বলেছেন যে আমার এই বক্তব্য সত্য না মিথ্যা, যে আমি বলছি হিন্দুদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, এটা একটা নতুন ট্রেন্ড, এটা সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য আপনি এই 4 উপনির্বাচন হয়ে গেল, সেখানে যে কোনো একটা হিন্দু পাড়াতে গিয়ে দেখুন হিন্দু নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ করতে দিয়েছে কিনা এই তৃণমূল কংগ্রেস বা এই রাজ্য সরকার। এবং তিনি বলেছেন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের যে কোনো হিন্দু পাড়ায় আপনি সরজমিনে গিয়ে খতিয়ে দেখুন যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়েছে কিনা, সেটা আপনি খতিয়ে দেখুন, তাহলে আমার সত্যতা আপনি পেয়ে যাবেন। আমরা গভর্নর সাহেবকে বলেছি আপনি সংবিধানের প্রধান, হিন্দু হলে ভোট দিতে দেওয়া যাবে না। এটা কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি? আর 4টি উপনির্বাচনের যে কোনো হিন্দু গ্রামে বা রায়গঞ্জের যে কোনো একটা ওয়ার্ডে গিয়ে আমাদের এই অভিযোগের সত্যতাটা আপনি দেখে আসুন। দ্বিতীয়ত সবথেকে ইম্পর্টেন্ট যেটা তিনি বলেছেন, তিনি গতকাল 100 জনকে নিয়ে প্রতীকী হিসাবে রাজভবনের কাছে দেখা করেছিলেন। তার অভিযোগ এই উপনির্বাচনে 2 লক্ষ হিন্দু ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। তাদের যদি ভোট দিতে দেওয়া হতো তাহলে উপনির্বাচনের ফল সম্পূর্ণরূপে পাল্টে যেতে পারত। তিনি দাবি করেছেন যে অন্তত প্রতীকী হিসাবে 5 জনকে নিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে যেতে চান, দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চান। বাবা সাহেব আম্বেদকর যে সংবিধানের রক্ষার কথা বলেছিল, যে ভোটাধিকার প্রয়োগের কথা বলেছে, সেটা পশ্চিমবঙ্গে লুণ্ঠিত, পশ্চিমবঙ্গে ভোট দিতে দেওয়া হয় না। আর এইভাবে চলতে থাকলে কোনো নির্বাচনেই কোনো বিরোধী দল দাগ কাটতে পারবে না, সে কথাও তিনি মনে করিয়ে দিয়ে বলেছেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সুযোগ করে দিতে হবে আমাদের। আমি বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে।
শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া সংবিধানের প্রধান, মমতা তার 14 গোষ্ঠী আমাদের ভোট দেয়নি। ভোট দানের অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর। আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই, ইউ আর দ্য কনস্টিটিউশনাল হেড অফ আওয়ার কান্ট্রি। এবং তৃতীয় তিনি বলেছেন যে তিনি নির্বাচন কমিশনের দপ্তরেও যাবেন, তাদেরকেও বলবেন যে পশ্চিমবঙ্গে কিভাবে ভোট হয় তা নিয়ে তাদের কি প্রতিক্রিয়া সেটাও জানার চেষ্টা করবেন বিরোধী দলনেতা। অর্থাৎ যে যে দিকগুলো আপনাদের সামনে আমি বলে এসেছিলাম যে এটা শুধুমাত্র নয় যে বিজেপির সংগঠন দুর্বল বা বিজেপি কর্মীরা রাস্তায় নেই, এইরকম ব্যাপারটা নয়। নিশ্চিতভাবে এই মুহূর্তে বিজেপি যতটা না সবল, তার থেকেও মানুষ কিন্তু একটা বিরোধী দলকে খুঁজছে এই রাজ্যের শাসক দল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। সেই সুযোগটাই শুধুমাত্র নিতে হবে বিজেপিকে। আর তার জন্য যেভাবে ভোট গ্রহণ হয়, নির্বাচন হয়, গত পর্বেই আপনাদের বলেছিলাম, সেইভাবে যদি 100টা আগামী দিনে নির্বাচন হয়, 100টা নির্বাচনে বিরোধীরা হারবে, ফল খারাপ থেকে খারাপতর হবে। শুধুমাত্রই যে প্রক্রিয়ায় নির্বাচন করানো হচ্ছে সেই প্রক্রিয়াগুলোকে যদি আটকানো না যায়, এই যে শনিবারদের ভোটাধিকারে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, এই তথ্য যদি সত্য হয় রাজ্যপালকে খতিয়ে দেখতে হবে। তারপরে বলেছিলাম যথাপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আসুন একটা মারাত্মক অ্যালার্মিং একটা বক্তব্য শোনাই, শুভেন্দু অধিকারীর পুরো বক্তব্যটা আপনারা শুনুন। শোনাটা কিন্তু অত্যন্ত জরুরি। পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের সতর্ক থাকতেই হবে। যদি আমাদের আগামী ভবিষ্যৎকে একটা সুরক্ষিত সমাজ আমরা তুলে দিতে চাই, তাহলে আজ থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। তা না হলে যা বিপদ ঘটতে পারে সেটা এই মুহূর্তে সংবাদ মাধ্যমে বলার এখতিয়ার আমার নেই, তাই বলবোও না। কিন্তু আজ থেকেই আমাদের সতর্ক হতে হবে। পশ্চিমবঙ্গবাসীর একটা বড় অংশ ইতিমধ্যেই সতর্ক হয়ে গিয়েছেন। সেই কারণেই বিজেপির এত সাংগঠনিক দুর্বলতা সত্ত্বেও বিজেপি সেইভাবে রাস্তায় নেমে আন্দোলন না করলেও 2,40,00,000 মানুষ এই লোকসভা নির্বাচনেও বিজেপির ওপর আস্থা দেখিয়েছে, যেখানে এত কিছু কারচুপি করে, এত কিছু মেশিনারি প্রয়োগ করে মাত্র কয়েক লক্ষ ভোটে এগিয়ে প্রথম স্থান অধিকার করেছে তৃণমূল কংগ্রেস। তাই মানুষ যথেষ্টই সচেতন হয়ে রয়েছে। শুধু দরকার প্রশাসন, রাষ্ট্রপতি, রাজ্যপাল, কেন্দ্রীয় সরকারের কিছু সহযোগিতা। যেভাবে মণিপুরকে ঠান্ডা করা হয়েছে বিরোধী দলনেতার দাবি, ঠিক সেইভাবেই পশ্চিমবঙ্গকে ঠান্ডা যদি করা যায়, তাহলে পরিবর্তন শুধুমাত্রই সময়ের অপেক্ষা হয়ে থাকবে। আপনাদের বিরোধী দলনেতার পুরো বক্তব্যটা শোনাবো, মন দিয়ে শোনাটা প্রত্যেকটি বঙ্গবাসীর জন্য অত্যন্ত জরুরি। যদি আগামী প্রজন্মকে সুরক্ষিত কোনো একটি রাজনৈতিক দলের হাতে আমাদের ভবিষ্যৎকে দিয়ে যেতে হয়, তাহলে শুনুন একটি লম্বা বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধানসভার উপনির্বাচনে নতুন ট্রেন্ড, হিন্দুদের ভোট দিতে দেব না, হিন্দুদের ভোট দিতে দেব না। রানাঘাট সাউথ, বাগদা, মানিকতলায় কাছেই কলকাতার, এইখান থেকে 3-4 কিলোমিটার হবে। এখানে কোনো ভোটারকে, হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। এ খুব অ্যালার্মিং। আমরা সংবিধানের হেডকে বলেছি, আমরা আজকে 100 জন যারা ভোট দিতে পারেননি, আঙুল দেখান আপনারা, হ্যাঁ আই কার্ড দেখান, আমরা 100 জনের বেশি নিয়ে এসেছিলাম। পুলিশ বাবুরা কিছু লোককে আমি ঢোকার পরে আটকে দিয়েছে। আমরা এটাও কমপ্লেন করছি, কলকাতা পুলিশের এগেনস্টে কমপ্লেন করছি যে 82 জন ঢোকার পরে 30 জনকে আটকে দিয়েছে। এইভাবে আমরা গভর্নর সাহেবকে বলেছি, আপনি সংবিধানের প্রধান, হিন্দু হলে ভোট দিতে দেওয়া যাবে না। এটা কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি? খুব খুব অ্যালার্মিং এবং খুব বড় ইস্যু। আমি মহামান্য রাজ্যপালের কাছে 3টে জিনিস চেয়েছি। আমি বলেছি ডায়মন্ড হারবার লোকসভার ফলতা, ডায়মন্ড হারবার, ক্যানিং, মিনাখা, বাদুড়িয়া, হাড়োয়া আর 4টি উপনির্বাচনের যে কোনো হিন্দু গ্রামে বা রায়গঞ্জের যে কোনো একটা ওয়ার্ডে গিয়ে আমাদের এই অভিযোগের সত্যতাটা আপনি দেখে আসুন। 10 তারিখে ভোট দেওয়ার পরে তো কালই
এক্ষুনি উঠে যাবে না। আমার কালি এখনো আছে, আমি 25 মে ভোট দিয়েছি। আমি রাজ্যপাল মহোদয়কে দ্বিতীয় বলেছি, আপনার কাছে আসছি, আপনি কড়া বলছেন, আপনি এমনকি রিপোর্ট চাইছেন। এই মুখ্যমন্ত্রীর এত উদ্ধত্ত, রিপোর্ট পর্যন্ত পাঠায় না। আমি একটা আরটিআইও করেছি, আরটিআইয়ের উত্তর দেওয়ার পরে লিগ্যাল স্টেপ নেব। আমি বলেছি আমাদের এই যারা আপনার কাছে এসছে এদের সঙ্গে রাষ্ট্রপতি মহোদয়ের দেখা করার ব্যবস্থা আপনাকে করতে হবে। শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া সংবিধানের প্রধান, মমতা তার 14 গোষ্ঠী আমাদের ভোট দেয়নি। ভোট দানের অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকর। আমরা রাষ্ট্রপতি ভবনে এই যাদের ভোট দিতে দেয়নি তাদেরকে নিয়ে রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই, ইউ আর দ্য কনস্টিটিউশনাল হেড অফ আওয়ার কান্ট্রি। আপনি দেখুন পশ্চিমবঙ্গে কি চলছে। এই প্র্যাকটিস যদি বন্ধ না করেন, সব নির্বাচনে একই জিনিস করবে। ভারতবর্ষে কোথায় ইভিএম এর উপরে শুধু ওই চোরেদের প্রতীক ঘাস ফুল ছাড়া বাকি প্রতীকের উপরে স্যালোটেপ লাগিয়ে দেওয়া হয়? কোথায়, কোন রাজ্যে? কোন রাজ্যে তৃণমূলের প্রতীকে সেন্ট ডালা হয় আতর, বলা হয় ওখানে টিপে বাইরে আঙুলটা শুকিয়ে নিয়ে আসবেন? কোন রাজ্যে? ইসিআই এর কাছে আমি নিজে আজকে মেল করছি, টাইম চাই। 5 জন ভোট দিতে পারেনি এমন লোককে নিয়ে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যাব, তাদের দেওয়া টাইমে, যদি ইফ দে অ্যালাউড। নেক্সট উইকে আমি বলেছি 22-এ আমার সিএসসি কর্মসূচি আছে, আজকে অবধি পারমিশন দেয়নি। তমগ্ন কালকে কোর্টে যাবে পারমিশনের জন্য, কোর্ট যদি গ্র্যান্ট করে হবে। আমি 22-এর পরে ইসিআই জবে বলবে, সেদিনই আমি যারা ভোট দিতে বঞ্চিত হয়েছে অন্তত বলেছি 5 জন। আমি ইসিআই কে বলতে চাই, নর্মস বদলে দেন। আপনার ওয়েব কাস্টিং এর যে অ্যাক্সেস সব প্রার্থীদের দিতে হবে। আপনার কাউন্টিং এ যে কাউন্টিং থেকে লাইভ করতে হবে। সিএপিএফ কে এপিক কার্ড দেখার অধিকার দিতে হবে। এই 4টে বাইপোলে কোথাও এপিক কার্ডে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। আনসার ভোট করেছে রায়গঞ্জে, চাপড়া চাকদার গুন্ডারা ভোট করেছে রানাঘাট সাউথে। মানিকতলা থেকে সচিন, রাজু নস্কররা বেলেঘাটা থেকে ভোট দিয়েছে। একটা ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, একটা জেনুইন ভোটারকে। ডেমি এজেন্টের নামে 8টা করে ডেমি প্রার্থী দিয়ে তৃণমূল এজেন্ট বসাচ্ছে। এই 8 জন ভিতরে গুন্ডামি করছে। আর এই সুরেন্দ্র মিনা, এ তো একটা। দেখুন 371 জন প্রিজাইডিং পোলিং এনেছে ডালখোলা। শুনলেন বন্ধুরা, একেবারে চাঞ্চল্যকর কিছু অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। আপনাদের আমি বারবার বলেছিলাম যে শুধুমাত্র এই সংগঠনকে মজবুত করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জেতা যাবে না। সংগঠন যতই মজবুত হোক না কেন, যতই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাস্তায় নেবে প্রতিবাদ করুক না কেন, যেভাবে ভোটের সময় তৃণমূল কংগ্রেস পন্থা বা পদ্ধতি অবলম্বন করে থাকে, সেই জায়গাটাতে যদি পয়েন্ট আউট না করা যায়, সেই জায়গাটাতে যদি আঘাত না করা যায়, তাহলে কোনোদিনই পরিবর্তন করা সম্ভব নয়, সে যতই সংগঠন মজবুত হোক না কেন। এবং বিরোধী দলনেতা ঠিক এক্স্যাক্টলি সেই জায়গাটাতেই ধরার চেষ্টা করেছেন, যেখানটা ধরলে এই রাজ্যের শাসক দলকে বেগ দেওয়া যায়। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক বুদ্ধিমত্তা ঠিক সেই জায়গাতেই আঘাত করে রাজ্যের শাসক দলকে। আমি ডিফার করেছিলাম সুকান্ত মজুমদারের বক্তব্যের সঙ্গে। তিনি যখন বলছেন কর্মীদের ওপর দোষ চাপিয়ে দিচ্ছেন, বলছেন কর্মীদের সংগঠন মজবুত করতে হবে, না হলে নাকি ভোটে জেতা যাবে না। এই বক্তব্য সত্য নয়, সে কথা আপনাদের সামনে বিশ্লেষণ করে বলেছিলাম যে কর্মীরা যতই সংঘবদ্ধ হোক না কেন, কর্মীরা যতই আন্দোলনে নামুক না কেন, এই তৃণমূল সরকারকে উপড়ে ফেলা কখনোই সম্ভব হবে না যদি না সঠিক জায়গায় আঘাত করা যায়। এবং সেই আঘাতটাই করার চেষ্টা করছেন নিজের বুদ্ধিমত্তা এবং রাজনৈতিক প্রজ্ঞা প্রয়োগ করার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই আমার মনে হয় রাজ্য বিজেপির উচিত শুভেন্দু অধিকারীকে সমস্ত
গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো ছেড়ে দেওয়া, পারলে রাজ্য সভাপতির দায়িত্ব শুভেন্দু অধিকারীর হাতে তুলে দিতে হবে। তাহলেই বোধহয় পশ্চিমবঙ্গের পরিবর্তন একমাত্র আসন্ন। তার কারণ, যে জায়গায় রাজনৈতিকভাবে এই তৃণমূল কংগ্রেসকে আঘাত না করলে পরিবর্তন কখনোই সম্ভব না, ঠিক সেই জায়গাটাই বারবার পয়েন্ট আউট করতে সম্ভব হয়েছে শুভেন্দু অধিকারী, যার ধারে পাশে যান না দিলীপ ঘোষ, যার ধারে পাশে যান না সুকান্ত মজুমদাররা। তাই শুভেন্দু অধিকারীর দেখানো পথ ধরে যদি আন্দোলন তীব্র থেকে তীব্রতর করতে না পারা যায়, যদি আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি একবদ্ধ হয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে এই ধরনের সর্বশক্তি প্রয়োগ করে আন্দোলনে নামতে না পারে, তাহলে যতই সংগঠন মজবুত করার কাজ করুন না কেন, যতই প্রত্যেকটা বুথ স্তরে গিয়ে আপনারা কাজ করার চেষ্টা করুন না কেন, পরিণামের কোনো চেঞ্জ হবে না। আমি আপনাদের বলে দিয়েছিলাম, যদি সুকান্ত মজুমদার যেভাবে বক্তব্য রাখছেন সেই মতে যদি চলেন, তাহলে 2026 সালে 50 আসন বিজেপি ক্রস করতে পারবে না। কিন্তু শুভেন্দু অধিকারীর দেখানো পথে যদি চলতে পারে রাজ্য বিজেপি, তাহলে নিশ্চিতভাবে পরিবর্তনের আশা আমরা করতেই পারি। কি বলছেন আপনারা? আপনাদের মতামত লিখে জানাবেন। বিশেষ করে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য, এটা কি বাংলাদেশ হয়ে গেছে? এটা কি বাংলাদেশে ভোট চলছে? বিশ্বাস করুন, এটা আমাকে নাড়িয়ে দিয়েছে। আপনাদের কেউ কি নাড়িয়েছে? যদি নাড়িয়ে দেয়, তাহলে নিশ্চিতভাবে আপনাদের যুক্তিযুক্ত মতামত আজকের পর্বে লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।